আবার সি নাম্বারে দেখুন, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল হ্যাভ এ চান্স টু ফেল ইন দ্য এক্সাম। তাহলে কি নিয়ে কথা বলছে? এক্সাম নিয়ে কথা বলছে। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, লিস্ট, যাতে, এখন আমরা যেহেতু জানি যে লিস্ট যখন বসবে এর আগের সেন্টেন্সটি যদি সাবজেক্ট দিয়ে শুরু না হয়, যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই আমরা প্রথমে কি লিখে ফেলবো? ইউ শুড। লিখলাম ইউ শুড। এখন আমরা একটা মূল ভার্ব লাগবে। মূল ভার্বটা কোথা থেকে খুঁজবো? যদি এরকম সেন্টেন্স থাকে, এর আগে যদি সেন্টেন্স থাকে, তাহলে এই সেন্টেন্সটাকে ভেতরে খুঁজবো আসলে তারা কি কথা বলছে। দেখুন, ফেল, কি নিয়ে কথা বলছে? ফেল ইন এক্সাম, ফেল ইন দ্য এক্সাম, যাতে আবার তুমি কি না করো, তুমি পরীক্ষায় ফেল না করো। তাহলে আমরা এখানে এটা লিখলেই হয়ে যায় আমাদের, ফেল ইন দ্য এক্সাম। তাহলে লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এই কথাটা আমরা লিখলেই পারি, ফেল ইন দ্য এক্সাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর ডি নাম্বারে দেখুন, এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, লিস্ট হি। আমি বলছি এই উপরে যে তিনটা, প্রত্যেকটা সেন্টেন্সের লিস্টের আগের সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, এটা ভার্ব দিয়ে করা, তখনই আমরা এই শুড বসাইছি। যখন এরকম হবে যে লিস্টের আগের সেন্টেন্সে সাবজেক্ট আছে, যে সাবজেক্ট থাকবে সেই লিস্টের পরে সেই সাবজেক্টে বসবে। যদি এখানে উই থাকতো তাহলে লিস্টের পরে উই হবে, যদি দে থাকতো তাহলে এখানে লিস্টের পরে দে হতো। এখন যেহেতু হি আছে সেহেতু লিস্টের পরে হি বসবে। এরপর আমাদের যে বিষয়টি সেটা থাকবে, যেমন আমরা বলছিলাম ইউ শুড, এখানেও আমাদের কিন্তু হি শুড হবে। কি হবে? হি শুড। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে একটা মূল ভার্ব। এখন কি বিষয় নিয়ে কথা বলছে? এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে অবশ্যই প্রতিদিন পড়ালেখা করতে হবে, লিস্ট, যাতে আবার সে ফেল না করে বসে। তাহলে হি শুড ফেল ইন দ্য এক্সাম, এই কথা লিখলে আমরা পারি। আপনারা এটা বাসায় বসে একটু প্র্যাকটিস করেন। আমি চারটা দেখাই দিছি, ঠিক অবিকল একই রকম আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। এইটার সম্পর্কে আমার মনে হয় না আপনাদের আর কোনো সমস্যা থাকবে।